জামাত ইসলাম সরগোলাইতে আসলো, আইসা সাংবাদিককে প্রশ্ন করলো। তখন জামাত ইসলামের আমিরও বললো যে আমরা একটা বাক্স দিতে চাই। আমার কাছে প্রশ্ন করছে, আমিও বললাম যে একটা বাক্সই দিতে চাই। এই ঘটনায় জামাতের সঙ্গে জোট করতে আস। আমরা 5ই আগস্টের পরে 2024 কি বলছি যে এখন যে পরিবেশ তৈরি হয়েছে 53 বছরে, ইসলামের পক্ষে এত সুন্দর পরিবেশ হয় নাই। এখন যদি আমরা বিচ্ছিন্ন থাকি তাহলে ইসলামী নীতি আদর্শটাকে রাষ্ট্রীয় পর্যায়ে শক্তিশালী করার মতো পরিবেশ হবে না। এই জন্য আমরা বলছিলাম যে আমরা সমস্ত ইসলামী দলগুলো আমরা নির্বাচনে যে একটা বাক্স দিতে পারি, এই ঘোষণা দিয়ে আমরা কাজ করতেছি। এখন জামাতের সঙ্গে তো আমাদের ওইভাবে কোনো আনুষ্ঠানিকভাবে ওইভাবে তো আলোচনা হয়ও নাই, হয়েছে হয় না। বরঞ্চ আমাদের আলোচনা কাদের সঙ্গে হলো? প্রথম হলো আমাদের সমমনা। সমমনা কারা? কওমি ঘরানার, বিশেষ করে ইসলামী আন্দোলন, জমিয়াতে ইসলাম, তারপর বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম, ঐক্যজোট, এই বিভিন্ন এরা আলহামদুলিল্লাহ আমরা কি করলাম? আমরা একত্রিত হয়ে একত্রে আমরা বৈঠক করলাম। এরপরে আমরা জাতির কাছে সাংবাদিকদের মাধ্যমে একটা বাক্স পাঠাবার ব্যাপারে আমরা ঘোষণা দিলাম। কথা ঠিক কিনা? জামাত ইসলাম সরগোলাইতে আসলো, আইসা সাংবাদিককে প্রশ্ন করলো। তখন জামাত ইসলামের আমিরও বললো যে আমরা একটা বাক্স দিতে চাই। আমার কাছে প্রশ্ন করছে, আমিও বললাম যে একটা বাক্সই দিতে চাই। এই কথা ঠিক কিনা? গেল। এখন আমরা বলছি আমরা কখনো জোট করব না, আমরা নির্বাচনী একটা সমঝোতা করব, যেটা ইতিহাস অনেক আছে। কারণ এখানে তোমরা জানো যে বর্তমানে বিএনপি, তাদের তো কথা পরিষ্কার, তারা শরিয়া আইনে বিশ্বাসী না। মির্জা ফখরুল বক্তব্য দিয়েছে কি দেয় নাই? আচ্ছা, এরপরে মির্জা ফখরুল কি বক্তব্য দিল? যে ইসলাম মানে দক্ষিণ পন্থার উত্থান। এইটা সে খুব চিন্তিত যে কেন ইসলামী পন্থার উত্থানটা হচ্ছে। এই জন্য সে কি চিন্তিত, এবং এইটা যেন না হতে পারে এই জন্য কি করলো? এই জন্য ভারতকে সে বুঝাইছে, আওয়ামী লীগকে বুঝাইছে যে আমাদেরকে এইভাবে আপনারা চাইবারাই খেন না, তাহলে হবে কি? তাহলে দক্ষিণ পন্থাতে ইসলামী উত্থান কিন্তু ঘটে যাবে, ফিরাতে পারবেন না। এখন বললো কি তাই হয়ে গেছে, শব্দটা কি তাই হয়ে গেছে। তাহলে ইসলামী উত্থানটা তাদের কাছে কি সুকুমার না দুঃখময়? হ্যাঁ, আচ্ছা সুকর না। আচ্ছা গেল, তাহলে ইসলাম দেখতে পারে না। তারেক জিয়া কি বক্তব্য দিচ্ছে? যে বাংলাদেশের ভিতরে যারা মৌলবাদীরা তাদের অবয়রণ না হয়। অবয়রণ কাকে বলে? অর্থাৎ যেখানে চলতে কোনো বাধা বিঘ্ন নাই, স্বাভাবিক চলতে পারে, এটাকে বলে কি? অবয়রণ। তাহলে এখানে কি বললো? যে মৌলবাদীর যেন অবয়রণ না হয়, এইটা বলছে তারেক জিয়া। আচ্ছা, এখন সব দিক থেকে আমরা পর্যালোচনা করলে আমরা কি পাই? বিএনপি কি ইসলাম চায়? ইসলামের উত্থান চায়? ইসলামের দলের, রাজনৈতিক দলের ভালো চায়? বরঞ্চ তাদের কার্যক্রম আমরা দেখি কি, যে আওয়ামী লীগ সরকার হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করলো, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো, এরপরে আয়নাঘর তৈরি করলো, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করে